দিন আমি বেসিক সলিউশন, তারপর নন ডিজেনারেট ডিজেনারেট এগুলো বলেছিলাম, তো অনেকেরই একটু ডাউট ছিল, তো ওটা একটু ক্লিয়ার করে দেওয়া দরকার। যে ডেফিনেশনগুলো আমি লিখিয়েছিলাম সেগুলো যদি তোরা একবার পড়িস তাহলেই বুঝতে পারবি। দেখ, বেসিক সলিউশন যেটা আমি বলেছিলাম ওটা কি বলেছিলাম আরেকবার একটু বলে দিই আজকে। আমাদের এরম একটা ফর্ম আছে, সাইমালটেনিয়াস ইকুয়েশনের, লিনিয়ার ইকুয়েশন সবগুলো, ঠিক আছে। এইবার এ হচ্ছে একটা m ক্রস n ম্যাট্রিক্স, x হচ্ছে একটা n ক্রস 1 ভেক্টর অফ দ্য ডিভিশন ভেরিয়েবলস, অ্যান্ড এটা হচ্ছে m ক্রস 1, ঠিক আছে। আমি এবার কি বলেছিলাম, যদি এরম m খানা ইকুয়েশনস থাকে উইথ n আননোনস, then at most আমরা n চুজ m বেসিক সলিউশন পেতে পারি। এটা আগের দিন আমরা করেছি, ঠিক আছে। সেটা করার জন্য আমরা কি করি, এই যে ম্যাট্রিক্সটা এ, এটা একটা সাব ম্যাট্রিক্স নিই। এবার সাব ম্যাট্রিক্সটার সাথে যেই ডিসিশন ভেরিয়েবলটা কোনো অ্যাসোসিয়েশন নেই, ঠিক আছে, সেটাকে আমরা বাই ডিফল্ট জিরো ধরে নিই। সেটা আগের দিন করেছিলাম অঙ্কটা। তো এইবার যেটাকে জিরো ধরে নিচ্ছি সেটাকে একটা সাইডে রাখ। যেগুলো আমার সাব ম্যাট্রিক্সটার সাথে রিলেটেড আছে, যে ডিসিশন ভেরিয়েবলগুলো সাব ম্যাট্রিক্সের সাথে রিলেটেড আছে, সেগুলোকে আমরা বলছি বেসিক ভেরিয়েবল। ওকে, যেই নন সিঙ্গুলার সাব ম্যাট্রিক্স যেটা আমরা নিচ্ছি ফ্রম দ্য মেন ম্যাট্রিক্স, তার সাথে যেই ভেরিয়েবলগুলো ডিসিশন ভেরিয়েবলগুলো রিলেটেড হচ্ছে সেটাকে আমরা বলছি ডিসিশন ভেরিয়েবল, সরি বেসিক ভেরিয়েবলস, ঠিক আছে। এবার ডিজেনারেসি নন ডিজেনারেসি যেটা বলেছিলাম, আচ্ছা এতটা ক্লিয়ার যেটা বললাম? প্রবলেম থাকলে জিজ্ঞেস করবি, ঠিক আছে। এবার যেটা ডিজেনারেসি যে ব্যাপারটা ছিল, কি বলছে, ইফ দ্য ভ্যালু নন ডিজেনারেসি যেটা ছিল, নন ডিজেনারেট বেসিক সলিউশনের যে ডেফিনেশনটা লিখেছিলাম ওটা একবার খাতায় দেখ কি আছে। If the values of all the basic variables of a basic solution of a given system of equations are non-zeros, then the basic solution is called non-degenerate basic solution. তার মানে বেসিক ভেরিয়েবল কোনগুলো, যেটা আমার সাব ম্যাট্রিক্সের সাথে রিলেটেড আছে, সেগুলো যদি নন জিরো হয় তাহলে ওটা হবে নন ডিজেনারেট, ঠিক আছে। মানে ধরে নে তিনটে ভেরিয়েবল আছে, এক্স এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি। এবার একটা সাব ম্যাট্রিক্স নিচ্ছি যেখানে এক্স ওয়ান এক্স টু রিলেটেড আছে, আর এক্স থ্রিটাকে বাই ডিফল্ট জিরো ধরে নিচ্ছি, ঠিক আছে। এইবার ধরে নে এক্স ওয়ান এর ভ্যালু এলো ওয়ান, এক্স টু এর ভ্যালু এলো জিরো, এক্স থ্রি তো জিরো ধরেই নিয়েছি। তাহলে এটা কি হবে বলতো কেউ, ডেফিনেশনটা দেখে বল। হ্যাঁ, কেন এখানে বেসিক ভেরিয়েবল কোনগুলো, এক্স ওয়ান এক্স টু, সবগুলো জিরো হচ্ছে না, একটা ওয়ান আসছে, ডিজেনারেট। বুঝতে পারলি? এই জায়গাটা ক্লিয়ার হওয়া দরকার। ডিজেনারেসি নন ডিজেনারেসি আমরা কিন্তু দেখি উইথ রেসপেক্ট টু দ্য বেসিক ভেরিয়েবল। একটা অঙ্ক করা যাক।
সলভ করে বল তোরা, যেই মেথডটা আগের দিন করেছিলাম একদম ওই মেথডে যাবি। ফার্স্টে ম্যাট্রিক্স এ যেটা কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স সেটার র্যাঙ্ক বের করবি, তারপর একটা সাব ম্যাট্রিক্স নিবি, তিনটে সাব ম্যাট্রিক্স হবে এখানে। সবাই আলাদা আলাদা নেই, কেউ x3 কে জিরো ধর, কেউ x1 কে জিরো ধর ইনিশিয়ালি, কেউ x2 কে জিরো ধর, তাহলে তাড়াতাড়ি হবে। র্যাঙ্ক আই হোপ 2 আসছে। আচ্ছা x3 কে জিরো ধরলে x1 1, x2 0, x3 0, ঠিক আছে, কারেক্ট। আচ্ছা যখন সাব ম্যাট্রিক্সটা নিয়েছিল ওটা নন সিঙ্গুলার ছিল তো? হুম, এটা কেন জিজ্ঞেস করছি, যদি সাব ম্যাট্রিক্সটা সিঙ্গুলার চলে আসে তখন ইট উড নট বি আ বেসিক সলিউশন, তখন ওটা নন বেসিক সলিউশনের আন্ডারে পড়বে, যেটা তোদের দেখার দরকার নেই। কেন আমি আগেই বলেছি ওটা কতগুলো থাকে, এন চুজ এমটা কত অ্যাট মোস্ট, তো এর বেশি হতে পারে না, তো এর থেকে কম বেসিক সলিউশন থাকতেই পারে। এক্স টু কে জিরো ধরলে, এক্স টু জিরো ধরলে কত আসছে? 1 0 0, আচ্ছা ঠিক আছে, কারেক্ট আছে। আর x1 কে জিরো ধরলে কি আসছে? x2 1 আর x3 -1, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এইবার x3 কে যখন জিরো ধরেছিলাম তখন x1 x2 ছিল বেসিক ভেরিয়েবল, যখন x2 কে জিরো ধরেছিলাম তখন x1 আর x3 ছিল আমার বেসিক, আর যখন x1 আমার জিরো তখন x2 আর x3 ছিল আমার বেসিক। এবার এইগুলো দেখে কেউ আমাকে বলতো ডিজেনারেসি আর নন ডিজেনারেসিটা।
ফার্স্টের দুটো ডিজেনারেট, ঠিক আছে। ব্রিলিয়ান্ট, এটা আমি শুনতে চাইছিলাম। ফিজিবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, নন নেগেটিভিটি কন্ডিশনটা স্যাটিসফাই করলে ফিজিবল সলিউশন হবে, ওটা বেসিক ফিজিবল সলিউশন। আর লাস্টেরটা কি হচ্ছে? ঠিক করে ভাব। হ্যাঁ, নন ডিজেনারেট তো, নন জিরোর কথা ছিল তো ওখানে নন ডিজেনারেসিতে, কিন্তু ফিজিবল হচ্ছে না তো, নন নেগেটিভিটি স্যাটিসফাই করছে না। নন ডিজেনারেট বেসিক্স, ঠিক আছে। এর এর আরেকটা অঙ্ক করব, তারপর আমি অন্য টপিকে যাবো, এই অঙ্কটা একটু বড়। দিশারি ক্লিয়ার হলো? তুই জিজ্ঞেস করেছিলি আগের দিন। জিরো, কোন অঙ্কটা বলতো? দাঁড়া, কি বললি জিরো? আমি ভুল বলেছিলাম অ্যাকচুয়ালি, তাই না 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 না। আগের দিন আমি ভুল বলেছিলাম, ওটা আমাকে দিশারি বলেছিল চ্যাটে, তখন আমি বললাম যে আজকে আমি ওটা রেকটিফাই করবো। ঠিক আছে, ওটা ভুল বলেছিলাম আগের দিন, আমার একটু ভুল হয়েছিল। একটা অঙ্ক দিচ্ছি, দেখে নে। হ্যাঁ, 7x4। এখানে দেখ, ম্যাট্রিক্সটা একটা 2x4 ম্যাট্রিক্স, কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা, তাই তো? এইবার এর র্যাঙ্কটাও 2 আসছে তো, 2ই হবে র্যাঙ্ক, ঠিক আছে। কতগুলো সাব ম্যাট্রিক্স হবে বলতো? 4c2 মানে 6, 6 বেসিক সলিউশনস এট মোস্ট আমরা পাবো। বাট সাব ম্যাট্রিক্সের অর্ডার কিন্তু 2ই হবে, ঠিক আছে। তো এখানে আমরা যে ছখানা সাব ম্যাট্রিক্স পাবো, এরকম দেখতে হবে। আমি নাম দিচ্ছি।
2 3 minus 2 minus 1 6 b2 4 3 minus 2 4 minus 7 b3 4 minus 1 6 4 minus 7 এই ছখানা সাবম্যাট্রিক্স আমরা পাবো। করতে হবে না, আমি বলে দিচ্ছি সবগুলোই নন সিঙ্গুলার, ঠিক আছে, নন জিরো ডেট ভ্যালু গুলো। এইবার b12 এর সাথে x1 and x2 is related। b12 কোনটা, এইটা, এর সাথে x1 and x2 related, তাহলে x3 x4 0 হয়ে যাবে, ঠিক আছে। যেটা আমি নাম দিয়েছি b12, দেখ 12 মানে এগুলো আমরা সলভ করব, আর যেগুলোর নাম দেওয়া নেই ওগুলো আমরা জিরো ধরে নিচ্ছি। সিমিলারলি 13 যখন আমি নাম দিয়েছি মানে 2 and 4 মানে x2 and x4 এগুলো জিরো, ঠিক আছে। এরম করে তোরা 6টা সলিউশন বের করতে। কোনটা, কাকে জিরো ধরলে? না, ঠিক করে কর। কোনটা বলতো? হ্যাঁ, 8 8 8। -1 আসছে? সব ডিফারেন্ট আনসার আসছে কেন তোমার শুনে? ঠিক করে কর তো, গন্ডগোল করছিস কোথায় ক্যালকুলেশনে। 1200, এই তো। 1200, পরে লিখছি আমি সব কটা, ছখানা সলিউশন আমি একসাথে লিখবো পরে। এটা সলভ হয়ে গেছে, পরেরটা কর।
45/13 and -14/13, ঠিক আছে, কারেক্ট। কারেক্ট। এটার জন্য? না, না, না। বল। কারেক্ট। একটু ফাস্ট কর, কেউ এইটা নে, কেউ এটা নে, কেউ এটা নে, তাহলে তাড়াতাড়ি হবে। হুম, 0। কারেক্ট। কারেক্ট।
হলো? কারেক্ট। ছখানা সলিউশন পেয়ে গেলাম। এবার দেখতেই পাচ্ছিস যে যেখানে নেগেটিভ ভ্যালু এসছে সেগুলো নট ফিজিবল, আর যেগুলোতে নেগেটিভ আসেনি সেগুলো ফিজিবল। ওকে, ডিজেনারেসি তোরা করতেই পারবি, আমি আলাদা করে আর বলছি না, নতুন টপিকে যাচ্ছি। ঠিক আছে, এই রিলেটেড মানে এই চ্যাপ্টার রিলেটেড আরো অঙ্ক আমি পাঠাতে পারি গ্রুপে, তোরা সলভ করবি। ওকে, এখন আর কিছু বলার নেই। এটা নতুন স্টার্ট করব আজকে। ডুয়ালিটি, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, একটু ফলো করবি। ঠিক আছে, একটা কোশ্চেন থেকে আমি এটাই আসবো। একটু ডিকটেট করছি, লেখ তো, এটা আমি আলাদা কোশ্চেনটা লিখছি, একটু ডিকটেট করছি, লেখ। Food X contains 6 units of vitamin A. Food X contains 6, হ্যাঁ আমি এটা বলছি, প্রবলেমটা লেখ। Food X contains 6 units of vitamin A and 7 units of vitamin B per gram and costs 12 paise per gram. And costs 12 paise per gram. Food Y contains 8 units of vitamin A and 12 units of vitamin B per gram. Y contains 8 units of vitamin A and 12 units of vitamin B per gram and costs 20 paise per gram. The daily requirements of vitamins A and B, the daily requirements of vitamins A and B are at least 100 units and 120 units respectively. ভিটামিন এ এর রিকোয়ারমেন্ট হচ্ছে 100 ইউনিট and ভিটামিন বি এর রিকোয়ারমেন্ট হচ্ছে 120 ইউনিটস। এবার এটাকে একটা প্রবলেমে ফর্মুলেট করতে বলেছে। ঠিক আছে, একটু চার্ট ফর্মে লিখছি ব্যাপারটা, একটু দেখ কি কি ভিটামিন আছে এখানে। এ, বি, সরি, হ্যাঁ ভিটামিন এ বি। তো ফুড কি কি আছে এখানে, এক্স, ওয়াই, কোশ্চেনের অ্যাকর্ডিংলি এগুলোই ছিল, 6 units and 8 units and 7 and 12। ঠিক আছে, রিকোয়ারমেন্ট কত আমার, ভিটামিন এ 100 গ্রাম, 100 units per gram and 120 units per। কস্ট কত, টুয়েলভ पैसे per gram। ফুড
X and food Y costs 20 paise per gram. এটা আমার বলা আছে। এইবার উইথ রেসপেক্ট টু এ বায়ার যে কিনতে যাচ্ছে তার জন্য অবজেক্টিভ ফাংশনটা কি হওয়া উচিত, কেউ একটু ভাবতো। ম্যাক্সিমাইজ না মিনিমাইজ? হ্যাঁ, মিনিমাইজ দ্য কস্ট। ফ্রম আ বায়ার্স পার্সপেক্টিভ প্রবলেমটা কিরম ভাবে আমরা ফর্মুলেট করব, মিনিমাইজ z ইকুয়ালস টু 12x প্লাস 20y। কনস্ট্রেন্টস কি কি থাকবে, এক মিনিট দাঁড়া, এক মিনিট। হ্যালো, আমি একটু ক্লাসে আছি। আরে বন্ধ করে দাও। নিচ্ছি তো আমি। হ্যাঁ হ্যাঁ, কনস্ট্রেন্টস কি কি আছে কেউ একটু বল। আচ্ছা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। হুম, আর একটা কি হবে, 7x। ঠিক আছে, সরি এক্স ওয়াই আমি। এইবার এটা তো গেল ফ্রম আ বায়ার্স পার্সপেক্টিভ। এবার এই সেম জিনিস, এই সেম ভিটামিন, সেম ফুড, সেম রিকোয়ারমেন্টের জন্য এবার যদি একজন ডিলারের পার্সপেক্টিভে আমি ভাবি, ডিলারের পার্সপেক্টিভে অঙ্কটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। ডিলারের পার্সপেক্টিভ কি, হি ওয়ান্টস টু ম্যাক্সিমাইজ হিজ প্রফিট and also satisfy the customers daily requirement of the vitamins, তাই তো? তাহলে for the same problem, for the same set of variables একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেমও এক্সিস্ট করছে, কোএক্সিস্ট করছে। ঠিক আছে, সেটা দেখতে হবে এরকম। ওকে, এটা কি করে এলো, এটাই হচ্ছে এই প্রবলেম মানে চ্যাপ্টারটার মেন ব্যাপারটা। ঠিক আছে, সেটা আমি বলবো, চিন্তা নেই। এখানে v1 v2 এগুলোকে বলে ডুয়াল ভেরিয়েবলস। তাদেরকে ডুয়ালটা কেন বলছি, যেটা ইনিশিয়ালি বলা থাকবে, মানে যেমন আমি যখন এই প্রবলেমটা স্টার্ট করলাম, আই স্টার্টেড ইট ফ্রম আ বায়ার্স পার্সপেক্টিভ, এটা হচ্ছে ডিলার্স পার্সপেক্টিভ। হ্যাঁ, প্রবলেমটা আমি স্টার্ট করেছিলাম একজন বায়ারের দিক থেকে, বায়ারের পার্সপেক্টিভ থেকে। তো তখন এই মিনিমাইজেশন প্রবলেমটা, এটা হচ্ছে আমার প্রাইমাল প্রবলেম। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রাইমাল প্রবলেম। অ্যান্ড এটা থেকে
আরেকটা পার্সপেক্টিভে আমি এলাম, ডিলার্স পার্সপেক্টিভ। এটা হচ্ছে এটা হচ্ছে আমার ডুয়াল প্রবলেম। ঠিক আছে, এইবার যদি আমি স্টার্ট করতাম এইখান থেকে, তখন এটা হতো আমার প্রাইমাল আর এটা হতো তার ডুয়াল। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু মাথায় রাখবি, যেটা শুরুতে দেওয়া থাকবে কোশ্চেনটা, ইট ইজ ইওর প্রাইমাল প্রবলেম। ঠিক আছে, ওটা থেকে যখন তুই ডুয়ালে আসবি, সেটা হবে তোর ডুয়াল প্রবলেম বা ডুয়াল সলিউশন। সরি, ডুয়াল সলিউশন। যেটা দেওয়া থাকবে ওটা প্রাইমাল অ্যান্ড উই রিচ দ্য সলিউশন, এটা হচ্ছে ডুয়াল সলিউশন বলে। আর যদি তোর ডিলার্স পার্সপেক্টিভটা আগে দেওয়া থাকতো, তখন এটা হতো প্রাইমাল প্রবলেম, এটা হতো ডুয়াল সলিউশন। ঠিক আছে, কিভাবে প্রাইমাল থেকে ডুয়ালে আসে পুরোটা আমি বলছি, তার আগে কয়েকটা জিনিস একটু বলে দিই, থিওরিটিক্যাল অ্যাসপেক্ট। ওকে, টাইপস অফ প্রাইমাল ডুয়াল প্রবলেম। একটু লেখ, তিনটে টাইপ হয়। নাম্বার ওয়ান, সিমেট্রিক প্রাইমাল ডুয়াল প্রবলেম। এখানে কি হয়, here all the constraints of the primal problem and dual solution are inequations and the variables are non-negative. যেটা ফার্স্ট আমি আজকে এক্সাম্পলটা করালাম, সেটা কিন্তু সিমেট্রিক প্রাইমাল ডুয়াল প্রবলেম ছিল। সমস্ত কনস্ট্রেন্টস অফ দ্য প্রাইমাল প্রবলেম অ্যান্ড দ্য ডুয়াল সলিউশন একবার দেখ খাতায়, সবগুলি ইনইকুয়েশন আর সমস্ত ভেরিয়েবল কিন্তু নন নেগেটিভ। এখানে কিন্তু নেগেটিভ ভেরিয়েবল আসতে পারে, মানে নেগেটিভ ঠিক বলবো না, হ্যাঁ নেগেটিভ ভেরিয়েবল আসতেই পারে। আনরেস্ট্রিক্টেড ইন সাইন বলে একটা টার্ম এখানে তোরা শিখবি, এখানে ভেরিয়েবলের সাইনের উপর কোনো রেস্ট্রিকশন থাকছে না। আনসিমেট্রিক প্রাইমাল ডুয়াল প্রবলেম, এখানে কি হচ্ছে, here all the constraints of primal
of primal are equations এক মিনিট দাঁড়া হ্যাঁ এটা লিখেছিস লেখা হয়েছে primal variables are non-negative. নাম্বার 3 হচ্ছে মিক্সড টাইপ এখানে কি হয় here constraints are equations as well as inequations and some primal variables unrestricted in sign. এটা লেখা হলে বলিস কয়েকটা রিমার্ক মতন আমি দেব তারপর আমি ডুয়ালিটি কি করে সলভ করে অঙ্ক remark 1 each and every unsymmetric and mixed type problem can be converted into symmetric problem by remarks 2 and 3. ধরে নে একটা ইকুয়েশন আছে
there is an equation এরকম দেখতে x equal to p, the primal problem then we convert this equation to আচ্ছা এখানে একটুখানি লিখে নেওয়া পড়ে for a maximization problem. For a maximization problem, if there is an equation x equal to p in the primal problem, then we convert this equation to two দুখানা less than type in equations. বোঝা গেল? কারণ x equal to p কে আমরা লিখতে পারি এইটা আবার এইটা, বাট যেহেতু ম্যাক্সিমাইজেশন প্রবলেম তখন আমার কনস্ট্যান্ট গুলোকে লেস দেন টাইপ হতেই হবে অ্যাকর্ডিং টু দ্য স্ট্যান্ডার্ড ফর্ম, সেজন্য এটা করতে হচ্ছে। ওকে, এটা হয়ে গেলে বল 3 নম্বর রিমার্কটা বলবো। সিমিলারলি যদি মিনিমাইজেশন থাকে তখন এটাকে চেঞ্জ করে দেবো মাইনাস এক্স মোর দ্যান ইকুয়াল টু মাইনাস পি। বোঝা গেল? Remark 3. If there is a variable x, sorry, আচ্ছা x ই ঠিক আছে, in the মিনিমাইজেশনের প্রবলেমে যখন করি তখন ধরে নিন এরকম একটা ইকুয়েশন আছে, এবার আমি সিমেট্রিকে কনভার্ট করতে চাইছি, এটাকে কি লিখতে পারি? হ্যাঁ, মিনিমাইজেশনের যেটা স্ট্যান্ডার্ড ফর্ম ওখানে তো কি থাকবে, কনস্ট্যান্ট গুলো মোর দ্যান টাইপ তো গ্রেটার দ্যান ইকুয়াল টু, তো এটাকে তো কনভার্ট করতে হবে, তখন তো এটা করব। বোঝা গেল? Variable x in the primal problem which is unrestricted in sign unrestricted in sign মানে it can be a negative as well as a positive, ঠিক আছে? Then we write x as where বলা আছে প্রাইমাল প্রবলেমে ভেরিয়েবল এক্সটা আনরেস্ট্রিক্টেড ইন সাইন, তখন আমরা x কে অ্যাজ এ ডিফারেন্স অফ
টু নন নেগেটিভ ভেরিয়েবল লিখতেই পারি। এইবার এক্স প্রাইম ইজ মোর দ্যান এক্স ডাবল প্রাইম, তখন এক্স ইজ এ পজিটিভ ভেরিয়েবল, আর যদি এক্স প্রাইম ইজ লেস দ্যান এক্স ডাবল প্রাইম তখন এক্স ইজ এ নেগেটিভ ভেরিয়েবল। তো আনরেস্ট্রিক্টেড ইন সাইন ব্যাপারটা হচ্ছে এটা, ঠিক আছে। ইকুয়াল হলে জিরো হয়ে যাবে, বলার দরকার নেই। প্রাইমাল প্রবলেমে আনরেস্ট্রিক্টেড ইন সাইন থাকে, ডুয়ালেও আসে, ঠিক আছে। এবার কি করে প্রাইমাল থেকে ডুয়ালে যাব, এটাই হচ্ছে। আচ্ছা, লেখা হয়ে গেছে, আমি মুছতে আরম্ভ করলাম, হয়ে গেলে বলিস। ওকে, আজ এতটাই রাখছি, আমি ডুয়ালিটিটা কালকে ঠিক করে এটা বলবো, ঠিক আছে।